হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 6-এর গণিত সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র উত্তর সহ। তো সবার প্রথম এখানে আমরা দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে এবং তাদের নাম্বার বিভাজন। তো এখন আমরা প্রশ্নপত্রের শ্রেণীবিভাগ, নাম্বার বিভাজন এগুলি আমরা দেখব। সবার প্রথম দেখো, প্রশ্নপত্রে একের দাগে থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 10টি প্রশ্ন থাকবে, প্রশ্নের মান 1 করে। পাটিগণিত থেকে থাকবে 6টি, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 2টি। 2-এর দাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, 2টি প্রশ্ন তোমাকে করতে হবে 2 নম্বরের, 2 গুণিত 2 সমান 4। এখানে পাটিগণিত থেকে 2টি প্রশ্ন থাকবে, 3টি থাকবে, তার মধ্যে 2টি প্রশ্ন করতে হবে। এরপরে দেখো 3-এর দাগে পাটিগণিত থেকে 4টি প্রশ্ন তোমাকে করতে হবে, প্রশ্নের মান এখানে 4 করে, 4 গুণিত 4 সমান 16। শতকরা, লসাগু ও গসাগু, ক্ষেত্রফল, পরিসীমা, দশমিকের গুণ, ভাগ। এখানে টোটাল 8টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 4টি তোমাকে করতে হবে। এরপরের দাগে থাকে দেখো বীজগণিত, 4টি প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে 2 নম্বরের করে, 2 গুণিত 4 সমান 8। এখানে দেখো নিয়ন্ত্রিত সংখ্যারেখা, টোটাল 6টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 4টি তোমাকে করতে হবে। এরপরের দাগে থাকবে জ্যামিতি, 6টি প্রশ্নে অ্যান্সার করতে হবে, প্রশ্নের মান 2 করে, 2 গুণিত 6 সমান 12। এখানে 8টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 4টি প্রশ্ন তোমাকে করতে হবে। টোটাল তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। এরপরে আমরা দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দেখো চ্যাপ্টার নম্বর 7, দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। এবং 8 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে ম্যাট্রিক পদ্ধতি, 9 নম্বর চ্যাপ্টার শতকরা, 10 নম্বর চ্যাপ্টার আবৃত দশমিক সংখ্যা, 11 নম্বর চ্যাপ্টার সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা, 12 নম্বর চ্যাপ্টার 3টি সংখ্যারেখার গসাগু ও লসাগু, এবং 13 নম্বর চ্যাপ্টার তথ্য সাজানো ও বিচার, এবং 14 নম্বর চ্যাপ্টার রেখা রেখাংশ রশ্মি বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা, এবং 15 নম্বর চ্যাপ্টার ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়, 16 নম্বর চ্যাপ্টার নিয়ন্ত্রিত সংখ্যারেখা সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা। এবং এইগুলি তোমাদের পরীক্ষা হবে, এবং 1 থেকে 6 নম্বর অধ্যায়ের মধ্যে যদি কোনো চ্যাপ্টার থেকে থাকে প্রথমবারের পরীক্ষায় হয়নি, তো সেইগুলি এর সঙ্গে কিন্তু যুক্ত হবে। এরপরে আমরা একটি নমুনা প্রশ্নপত্র উত্তর সহ দেখে নেব। প্রশ্নপত্রটি তোমাদের ঠিক এইভাবে সাজানো থাকবে। সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন 2026, ক্লাস 6, ফুল মার্ক 50, সাবজেক্ট গণিত, টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো পরপর কোশ্চেন এবং অ্যান্সারগুলি আমরা এবার দেখে নেব। সবার প্রথম একের দাগে কি আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 1 করে, 1 গুণিত 10 সমান 10। একের দাগে কি রয়েছে দেখো, 50 ও 100 এর মধ্যবর্তী এক জোড়া সংখ্যা লেখো যাদের গসাগু 18। তো এখানে অ্যান্সার হবে 54, 72। 2-এর দাগে কি রয়েছে দেখো, 3টি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি। এখানে অ্যান্সার হবে 3টি। 3-এর দাগে কি রয়েছে দেখো, 2টি সরলরেখা সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে। তো এখানে অ্যান্সার হবে 1টি। এরপরে 4-এর দাগে কি রয়েছে দেখো, 23.96 ডেসিলিটার সমান কত ডেকালিটার। তো এখানে অ্যান্সারটি তোমরা দেখে নাও। এরপরে 5-এর দাগে কি রয়েছে দেখো, 3600 এর 18% সমান কত। তো এখানে অ্যান্সারটি হবে 648। দেখে দেখো কি রয়েছে, ঠিক মতো চিহ্ন বসাই, এখানে গেটার লেস সমান। তো এখানে কোশ্চেনটি দেওয়া রয়েছে, এখানে ড্যাশ রয়েছে, তো কোন চিহ্নটি এখানে হবে দেখে নাও। এরপরে 7-এর দাগে কি রয়েছে দেখো, এক সরল কোণ সমান কত ডিগ্রি। তো এখানে অ্যান্সার হবে 180 ডিগ্রি। এরপরে 8-এর দাগে কি রয়েছে দেখো, দশমিক ভগ্নাংশে প্রকাশ করো 61%। তো এখানে অ্যান্সারটি হবে 0.61। 9-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে দেখো, কত টাকার 20% সমান 17 টাকা। তো এখানে অ্যান্সারটি হবে 85। 10-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। তো এখানে অ্যান্সারটি হবে 1। এরপরে দেখো 2-এর দাগে কি রয়েছে, যে কোনো দুটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 2 করে, 2 গুণিত 2 সমান 4। এর দাগের 1-এর কোশ্চেনটি কি রয়েছে দেখো, রামবাবু তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করে থাকেন, তবে তার মোট জমি কত। তো এখানে অ্যান্সার হবে 20 বিঘা। এরপরে দেখো 2-এর দাগে রয়েছে মানের অর্ধক্রমে সাজাও। তো এখানে একটি দেওয়া রয়েছে, 3টি দেওয়া রয়েছে, 0.9 ইন্টু 0.2, আরেকটি রয়েছে 0.9, আরেকটি রয়েছে 0.2। তো তোমাদের সাজালে দেখো এইভাবে সাজানো হবে। 3-এর দাগে দেখো কি রয়েছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে, প্রতিটি প্রশ্নের মান 4 করে, 5 4 20। 3-এর দাগের 1-এর কোশ্চেনটি কি রয়েছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 564 ও 530 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ও ভাগশেষ থাকবে। তো এখানে অ্যান্সার হবে দেখো 33। এর কোশ্চেনটি কি রয়েছে দেখো, অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন ও 13% বাজারে খরচ করেন। যদি প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে তিনি কত টাকা বাজার খরচ করেন। তো এখানে অ্যান্সারটি কী হবে আমরা দেখে নেব। এখানে অ্যান্সারটি হবে 1105 টাকা। 3-এর দাগে কি রয়েছে দেখো, একটি বর্গাকার মাঠের পরিসীমা 40 মিটার হলে মাঠটির ক্ষেত্রফল কত। তো এখানে অ্যান্সার হবে 100 বর্গমিটার। 4-এর দাগে কি রয়েছে দেখো, যোগের সংযোগ নিয়ম যাচাই করি, -5, -3, -2। এর দাগে কি রয়েছে দেখো, আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর
লাঞ্চঘাটে পৌঁছাতে 1.4 ঘন্টা সময় নিল। যদি সে ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায় তবে আলিশার বাড়ি থেকে লঞ্চঘাটের দূরত্ব কত? চারের দাগে কী রয়েছে দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 4 দুগুণে 8। চারের দাগের একে কী রয়েছে দেখো, 4টি অসমরেখ বিন্দু দিয়ে সর্বাধিক কটি সরলরেখা আঁকা যায়? 2-এর দাগে কী রয়েছে দেখো, একটি ঘনবস্তু চিত্র আঁকো যার সবগুলি তল ত্রিভুজাকার এবং ঘনবস্তুটির বিশেষ নাম কি লেখো? 3-এর দাগে কী রয়েছে, সমবিন্দু সরলরেখা কাকে বলে? চিত্র সহ লেখো। 4-এর দাগে কী রয়েছে দেখো, ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজমের তল সংখ্যা ও শীর্ষবিন্দু সংখ্যা লেখো। 5-এর দাগে কী রয়েছে দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? এরপরে রয়েছে 5-এর দাগ, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে দেখো 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 4 করে, 4 দুগুণে 8। 1-এর দাগে কী রয়েছে দেখো, 1057টি খাতা, 1510টি পেন্সিল, 906টি কলম মজুদ আছে। সবচেয়ে বেশি কতজন ছাত্রকে জিনিসগুলি সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? প্রত্যেক ছাত্র কতগুলি করে কি কি জিনিস পাবে? তো এখানে অ্যান্সারটি এখানে দেখে নাও। এরপরে 2-এর দাগে দেখো, একটি বইমেলায় 5 দিনে মানুষের আসার সংখ্যা। তো এখানে দিন এবং মানুষের আসার সংখ্যা দেওয়া আছে। প্রথম দিন 1000, দ্বিতীয় দিন 2000, তৃতীয় দিন 1500, চতুর্থ দিন 2500 এবং পঞ্চম দিন 3600 জন। 1 একক সমান 500 জন ধরে এই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র তৈরি করো। তো এইগুলি হলো তোমাদের কোশ্চেন।